আজকে আপনাদের সাথে এত সহজ একটা ফালুদার রেসিপি শেয়ার করব যা একদমই অবিশ্বাস্য। ফালুদা দেখে মনে হয় যে অনেক ঝামেলাটা তৈরি করতে, বাট এটা তৈরি করা একদমই সহজ। তো একদম সহজ উপায় আপনাদের সাথে আজকে এটা তৈরি করে দেখাবো। তো ফালুদার প্যাকেটটা খুললেই হচ্ছে এরকম তিনটা আর ছোটো ছোটো প্যাকেট ভিতরে থাকে। দুইটা হচ্ছে জেলাটিন আর একটা হচ্ছে মেন যে ফালুদাটার ইনগ্রিডিয়েন্টস। তো ফার্স্টে হচ্ছে আমি রেড কালারের যে জেলিটা এটা বানিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে তারা সব কিছু দিয়েই দেয়, জাস্ট আপনি একটা পানিতে একটু জাস্ট গরম করে এটা একটা বাটিতে নিয়ে নেবেন। তারপর হচ্ছে এটা ফ্রিজে সেট করতে রেখে দিবেন। যতক্ষণ না পর্যন্ত এটা শক্ত হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ফ্রিজে রেখে দিতে হয়। তো এই যে এখন আমি গ্রিন কালারটাও আমি সুন্দরভাবে সেট করে নিচ্ছি। আর যদি আপনারা একটু কম সময়ের মধ্যে জেলিটা বানাতে চান তাহলে একটু আগার আগার পাউডার দিয়ে দিবেন সাথে, তাহলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি গ্রিন কালারের এটাও সেট করে নিচ্ছি। তো এখন হচ্ছে আমরা যে মেন ফালুদাটা মানে রেডি করব। তো ফার্স্টে হচ্ছে আমার কাছে লিকুইড দুধ ছিল না, তো আমি হচ্ছে একটু পানি নিয়ে পাউডার দুধ দিয়ে একটু লিকুইড করে নিয়েছি। তো দুধটা যখন একটু বলক উঠে আসবে তখন আমি এই যে ফালুদার যে মিক্সটা এটা আমি দিয়ে দিব। এখন একটু নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত দুধটা মানে একটু বলক আসে, না হলে কিন্তু এটা লেগে যাবে নিচে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার জেলিটা রেডি হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি হচ্ছে কিউব কিউব করে কেটে নিচ্ছি যেন আমি ডেকোরেশন করতে পারি সুন্দরভাবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার সুন্দরভাবে ডেকোরেশন করাও কিন্তু হয়ে যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার জেলিটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। আর এভাবে গ্রিন কালারের জেলিটাও আমি সুন্দরভাবে কেটে নেব। আসলে জেলি কাটতে অনেক বেশি সুন্দর লাগে, এটা দেখতেও ভীষণ ভালো লাগে, একদম সফট থাকে তো তাই আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটু মানে শেপ করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের মন মতো শেপ করে কেটে নেবেন। আর দেখতেই পাচ্ছেন যে এটা কত পারফেক্টলি মানে জমে গিয়েছে। তো এইভাবে পারফেক্টলি যদি জমাতে চান তাহলে একটু আগার আগার পাউডার দিয়ে দিবেন, এটা হচ্ছে একটা টিপস দিয়ে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ফালুদা কিন্তু আস্তে আস্তে দিকে ঘন হয়ে আসছে। আর এদিকে হচ্ছে আমি ফ্রুটগুলো কেটে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কলা, আমি আসলে কলা, আপেল, তারপর ডালিম, তারপর আঙুর নিয়েছিলাম। তো আপনারা আপনাদের মন মতো ফ্রুট নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ফালুদা কিন্তু এইদিকে খুব সুন্দর হয়ে ঘন হয়ে আসছে। তো এইভাবে যখন ঘন হয়ে যাবে তখন কিন্তু আমরা চুলাটা বন্ধ করে দেব। আর চুলাটা জ্বালানো থাকবে যতক্ষণ পর্যন্ত সাগুদানা আর নুডলসটা সেদ্ধ না হয়। তো এই যে দেখতে পাচ্ছেন আমি প্লেটে প্লেটে সব ডেকোরেশন করে নিচ্ছি। আর এখানে হচ্ছে আপেল কুচি নিয়েছি, আঙুর কুচি, তারপর হচ্ছে ডালিম, তারপর জেলিগুলো। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ফার্স্টে জেলিগুলো দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি আস্তে আস্তে সব ফ্রুটসগুলো দেওয়া শুরু করব। ফার্স্টে দিয়ে দিলাম আপেল কুচি, তারপর হচ্ছে এখানে দিয়ে দিব কলা কুচি। তো আপনারা হচ্ছে আপনাদের মন মতো দিবেন, আসলে যে যেরকম খেতে পছন্দ করেন, যে যে ফলটা বেশি পছন্দ করেন ওই ফলটা দিবেন, তাহলে এটা খেতে আরও বেশি ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি আমার পছন্দ অনুযায়ী সব ফলগুলো দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আর এটার ফাইনাল লুক কিন্তু অনেক সুন্দর এসেছিলো এবং আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমার এটা হয়ে গিয়েছে। তো এই তো আপনারা সবাই প্লিজ এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।